সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে আনন্দের ঢেউ। প্যান্ডেল সাজাতে ব্যস্ত প্রতিটি পাড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর আরও বাড়িয়ে দিয়েছেন পুজো কমিটিগুলির অনুদান, কিন্তু এই বাড়তি অনুদানে আনন্দের ভিড়ে হারিয়ে গেছেন সেই সব মানুষ যাদের বাদ্যধ্বনি ছাড়া পুজো ভাবাই যায় না। রায়গঞ্জের নট্টপাড়ায় প্রতিটি গলিতে আজও বাজে ঢাকের অনুরণন। এখানকার বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাক বাজিয়ে সংসার চালান। সারা বছর টুকটাক অনুষ্ঠান থেকে কিছু আয় হলেও তাদের মূল ভরসা দুর্গাপুজো, কারণ এই কয়েকদিনেই তারা সংসার চালানো বাড়তি রসদ জোগাড় করেন। অথচ সেই আশার আলোতে ধোঁয়াশা। ঢাকিরা জানিয়েছে এখনও তারা পানি প্রতিশ্রুতি শিল্পী ভাতা সময়ের সাথে পাল্লা দিয়ে যখন পুজোর জৌলুস বেড়েছে বহুগুণ, আলোকসজ্জায় মেতেছে শহর, কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্যান্ডেল সাজসজ্জায়, তখনও ঢাকিদের পকেট থাকে খালি। বহু পুরনো শিল্পীরা জানান, আমরা শুধু ঢাক বাজিয়েই বড় হয়েছি, এই কাজই আমাদের পরিচয়, কিন্তু আজও আমাদের জীবনে কোনো স্থায়ী ভরসা নেই। পাড়ায় পাড়ায় যখন আনন্দ আলোয় ভরে ওঠে দুর্গোৎসব, তখনও নট্টপাড়ার বাড়িগুলো থেকে যায় অনিশ্চয়তার ছায়া। অনুদান বাড়লেও ঢাকিদের পারিশ্রমিক বাড়ে না, তাদের দুঃখের গল্প শোনা যায় না কারো কাছে। ফলে প্রতি বছর পুজোর আগে হতাশার সুর ভেসে আসে এখানকার পরিবারগুলো থেকে। আমার নাম ভোলা নট্ট। বলছি ভোলাবাবু, এই নট্টপাড়ায় দীর্ঘদিন থেকে আপনারা রয়েছেন, 1947 সালের পর থেকে আজ পর্যন্ত। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর থেকে তারপরে যে শিল্পী ভাতা ঘোষণা করেছিলেন, 2017 সাল থেকে চেষ্টা করেও আপনারা এখনো পর্যন্ত শিল্পী ভাতার আওতার মধ্যে আসতে পারেননি। কি বলবেন এই ব্যাপারে? খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প চালু করেছে গরিবদের জন্য, তার মধ্যে একটি হলো শিল্পী ভাতা। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা গিয়েছি শিল্পী ভাতা অফিসে এবং ফর্ম জমা দিয়েছি, হচ্ছে হবে বলে আমাদের হয়নি। কী কারণে হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। কারণ উত্তর দিনাজপুরের মধ্যে বলেন বা রায়গঞ্জের মধ্যে বলেন, আমাদের একটাই শিল্পী পাড়া, সেটা হলো হাইরোড নট্টপাড়া। যেটা রায়গঞ্জে সবাই জানে যে এইখানে ঢাকি থেকে আরম্ভ করে বিভিন্ন বাদ্যযন্ত্র ভাড়া পাওয়া যায় এবং তারা বাদ্যযন্ত্র সেটা বাজায়। কিন্তু কেন হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না। প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে আপনারা আসুন, আপনারা দেখে যান আপনারা যে প্রকৃত এরা শিল্পী কি শিল্পী না। এই যে এরা বাইরে চলে যাওয়ার পুজোর সময় একটা প্রবণতা, যে টাকা বেশি বাইরে দেয়, রায়গঞ্জের যারা পুজো কমিটি তারা এবার বাড়তি টাকা দেবে না, অথচ তারা 1,10,000 টাকা করে কিন্তু পাচ্ছে মুখ্যমন্ত্রীর অনুদান হিসাবে। কি বলবেন? খুবই আমার নাম মাখন নট্ট। কতদিন ধরে বাজাচ্ছেন? 1985 সাল। বলছি যে এই যে আপনারা দুর্গা পূজার সময় বিভিন্ন পূজা মণ্ডপে ঢাক বাজিয়ে থাকেন, যে পয়সা আপনারা এতদিন পেতেন, এবারে তো মুখ্যমন্ত্রী অনেক টাকা বাড়িয়ে দিয়েছে, 25,000 টাকা করে বাড়িয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো বাড়তি টাকা দেবে বলে মনে হচ্ছে? টাকা দিবেন, যেটা দিচ্ছিল ওটাই দিন। কত করে পান আপনারা? 5,000। বাইরে গেলে 10,000 পাওয়া যায়, 5,000 বেশি পাওয়া যায়। সুতরাং বাইরে যাওয়ার প্রবণতাটাই বেশি। হ্যাঁ, আমাদের আশা তো করবো যেখানে বেশি পাওয়া যায় সেখানে দিতে হয় আমাদেরকে। বলছি যে এই যে বাইরে গেলে 10,000 টাকা দেয় এবং খাওয়া দাওয়া ফ্রি। খাওয়া দাওয়া ফ্রি, এমনি 2,000, 5,000 এমনি বকশিস পাওয়া যায়, এখানে লোকালে পাওয়া যায় না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়।
একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।